চট্টগ্রামে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের মামলায় 2 দিনেও গ্রেপ্তার করা যায়নি 4 আসামিকে। এখন পর্যন্ত গ্রেপ্তার কেবল অটোরিকশা চালক আবুল কালাম। তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয় জনতা। এলাকায় ছুরি ছিনতাই সহ নানা অপরাধের অভিযোগ এই আসামিদের বিরুদ্ধে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ধর্ষিত 15 বছরের ওই কিশোরী। মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি আসামিরা সবাই। এ নিয়ে শঙ্কায় রয়েছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। ওনার নাকি ঘুরতে আসছিল, আত্মীয়র বাড়িও নাই, ঘুরতে আসছিল বলে 4-5 জনে ওরা ধরছে। গেল সোমবার বন্ধুর সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রামে যায় ওই কিশোরী। পরে ঠিকানা হারিয়ে ফেলায় তাদের সহায়তার নাম করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় এক অটোরিকশা চালক। সেখানেই দল বেঁধে ধর্ষণ করা হয় তাকে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী। চিটার মেডিকেল থেকে ডাইরেক্ট ভিকটিমের কাছে যায়, যে ধর্ষিত হয় তার কাছে যায় এবং কিছু চোর চাটাইদের ছবি দেখায় যারা এর আগে এখানে ক্রাইম করেছে। তো ভিকটিম তাদের সন্দেহ বলেছে যে এদের মধ্যে একজন ছিল। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই অপরাধের সাথে যে জড়িত থাকুক না কেন। ঘটনাস্থল থেকেই অটোরিকশা চালক আবুল কালামকে আটক করে পুলিশে দেয় জনতা। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। আমরা একজনকে এই ঘটনার সাথে জড়িত তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং অন্য যারা জড়িত ছিল তাদের পরিচয় আমরা অলরেডি নিয়েছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মঙ্গলবার খুলশী থানায় 5 জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী কিশোরী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।